खुदा दर इंतजारे हमदे मानेस मोहम्मद चश्मे बर्राहे सनानेस मोहम्मद मुस्तफा बारू मुस्तफा बारू खुदा हमदे खुदा बा যদি আমরা গুনাহগার তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নসিব আমার আপনার ভাগ্য অত্যন্ত ভালো করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন। কারণ যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের পয়গম্বরগণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত দিয়েছিল, আল্লাহ আমারা যদি এই জামানার পয়গম্বর না বানায়া যদি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত যদি বানাইতেন তাহলে মনের মধ্যে আত্মতৃপ্তি লাভ করতাম, মনে আনন্দ পাইতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে বিনে দরখাস্ততে আল্লাহর কাছে কোনোদিন দরখাস্ত দেয়নি আল্লাহ আমাকে আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান, কোনোদিন বলি নাই। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন, তাতে খুশি না বেজার? আল্লাহ তাআলা আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইছেন, এটা আমার আপনার জন্য কপাল ভালো, নসিব ভালো। আর তার সাথে আরেকটু কিছু কাজ যদি করতে পারি তাহলে আমার আপনার মর্যাদা, আমার আপনার ইজ্জত, আমার আপনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বনি ইসরাইলের পয়গম্বর নবীদের ইজ্জতের সমান আল্লাহর কাছে আমার আপনার ইজ্জত হবেন। বলেন সুবহানাল্লাহ। সে কাজটা হলো আল্লাহর তরিকা অনুযায়ী একটু চলা, আল্লাহর দেখানো পথ দ্বারা একটু চলা, রসুলের তরিকা অনুযায়ী কি করা, একটু জীবনযাপন করা। আল্লাহ আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক। আল্লাহর বিধান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি, আল্লাহ সকলকে কবুল করুন, বলুন আমিন। আমি সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। যেহেতু শুনলাম এটা মাদ্রাসার মাহফিল, এটা মাহফিলটা হলো মাদ্রাসার মাহফিল, সেই মাদ্রাসার মাহফিল যেহেতু সেই মাদ্রাসার সাথে সম্পৃক্ততা যে থাকে এরকম একটা হাদিস আপনাদের সাথে তেলাওয়াত করেছি। হাদিসের তর্জমাটা করব আর পাকে কালামুল্লাহ শরীফ থেকে সূরা আলে ইমরান থেকে 27 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি চাহে এর উপরে কিছু আলোচনা করার ইনশাআল্লাহ চেষ্টা করব। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ আমাকে সর্বত আমল করার মতো তৌফিক দান করুন, এবং যাদের মাহফিল শোনার জন্য আসছে মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যাচ্ছে সকলকে আল্লাহ আমল করার মতো তৌফিক দান করুন, আমিন। আমি পাকে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী পাকে কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার আগে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি। আমরা যারা বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার আপনার আমলনামার মধ্যে কম 190টা নেকি লিখে দিয়েছে। কারণ হলো আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কোন উম্মত যদি পাকে কালামুল্লাহ শরীফের একটা হরফ যদি তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কম 10টা নেকি লিখে দেন। সেই হিসাবে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরে 19টা হরফ আছে, ভাইজান যদি 19টা হরফ আমি আপনার তেলাওয়াত করেছি, 19কে যদি 10 দ্বারা যদি পূরণ বা গুণন যদি দেওয়া হয় তাহলে 190 হবে। রাসূলের কথা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার আপনার আমলনামার মধ্যে 190 নেকি লিখে দিয়েছে। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি
মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 27 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে দুনিয়ার মধ্যে ক্ষমতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালিক বানায় দেন, বাদশা বানায় দেন। ভাইজান, ক্ষমতা দেওয়ার মালিকটাকে একটু জোরে একটু বলুন, কে ক্ষমতা দেওয়ার মালিক? ভাইজান, ক্ষমতা দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন তারপরেই বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ যদি চায় আবার ক্ষমতা আবার কি করতে পারেন, ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? ভাইজান, বাবা আদম আলাইহিস সালাম থেকে নেওয়া পর্যন্ত দেখলেন না দেখলেন কত বড় বড় শাসক ছিল, আল্লাহ কত ক্ষমতা দিয়েছিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে ক্ষমতা আবার ছিনিয়ে নিয়েছেন, ব্যবচ্যুতি করেছেন কি করেন নাই? ভাইজান, কত নমরুদের কত ক্ষমতা ছিল, হামানের কত ক্ষমতা ছিল, কারণের কত ক্ষমতা ছিল। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের থেকে আবার একসময় ক্ষমতা আবার ছিনিয়ে তো নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সবচাইতে ব্যবচ্যুতি করেছে। তাহলে আয়াতে কারিমা থেকে শিখতে পারলাম ক্ষমতাধর মালিক কে? আল্লাহ। মানুষের জীবন পরিবর্তন হওয়ার জন্য বেশি আমল প্রয়োজন হয় না, অল্প আমল যদি সেটা আমল করার নিয়তে যদি শুনি, তাহলে আমার জীবন অল্প আমলেই কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আফগানিস্তানের একটা প্রদেশ ছিল, সে প্রদেশের নাম বলখ। বলখের বাদশা হল ইব্রাহিম ইবনে আদহাম। বলখের বাচ্চাকে ইব্রাহিম ইবনে আদহাম। ইব্রাহিম ইবনে আদহাম উনি বাদশা ছিলেন। শুরুতে ওনার বাদশাহী জীবনের শুরুতে উনি বেশি একটা ধার্মিক ছিল না। সংক্ষিপ্ত আকারে কথাগুলো বলতেছি। বলকের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, ওনার বান্দি ছিল, গোলাম বান্দি ছিল। আগে তো গোলাম বান্দির যুগ ছিল, মন্ত্রী মিনিস্টার আছে, সবাই আছে, রাজবর্গ আছে, রাজপ্রসাদ আছে। হঠাৎ একদিন ইব্রাহিম ইবনে আদহাম বান্দিরি বলল, বান্দি, আমি একটু বাহিরে যাচ্ছি, আমার বিছনাটা একটু ঝাড়ু দে, একটু রেডি করে রাখো, আমি আইসা তাবা দেখবো। ইব্রাহিম ইবনে আদহাম এর কথা বলে যখন একটু রাজপ্রসাদের যখন একটু বাহিরে চলে গেছেন, বান্দি ইব্রাহিম ইবনে আদহামের বিছানাটা সুন্দর করে বিছায় দেখলেন যে এত নরম বিছানা। ভাইজান, গরিব মানুষের ভাগ্যে কিন্তু কোনোদিন ভালো জিনিস জোটে না। এই যে শীত যাচ্ছে, আল্লাহ যাদেরকে সমর্থ দিচ্ছে, কত দামি কম্বল গায়ে দিয়ে ঘুমায়, কত দামি দামি চাদর ব্যবহার করে। গরিব যারা দেখবেন যে পাতলা খেতা গায়ে দিয়ে এখনো দিনকাল কাটতেছে, পাতলা খেতা গায়ে দিয়ে কেউ ঘুমায়, কেউ আবার বিদেশে 7-8 হাজার টাকার কম্বল গায়ে দিয়েও কি করতেছে, রাত যাপন করতেছে। আল্লাহ যাকে যেরকম সমর্থ দিচ্ছে সে সেভাবেই তো কি করে, জীবন যাপন করে। বান্দি দেখলো, আহারে এত নরম বিছানা, এত নরম বিছানায় তো কোনোদিন শুই নেই, শোয়া তো দূরের কথা, এত নরম বিছানা তো কোনোদিন দেখিও নাই। যাই হোক, যেহেতু বাচ্চা একটু বাহিরে গেছে, আসতে হয়তো দেরি হতে পারে, বান্দি বিছানাটা সুন্দর করে বিছানার পরে উনি ঘুমায় গেছে। একটু শুয়ে দেখি কেমন লাগে। ভাইজান, ইব্রাহিম ইবনে আদহাম উনি একটু বাহিরে গেছে, বান্দির দিক থেকে বিছানাটা বিছিয়েছে। বিছানাটা বিছানার পরে বিছানার মধ্যে শুয়ে গেছে, হঠাৎ ঘুম এসে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম এসে দেখে যে বান্দি বিছানার মধ্যে ঘুমায় গেছে। ভাইজান, একজন বাদশার বিছানার মধ্যে যদি একজন কর্মচারী যদি ঘুমায়, বাদশার মাথা ঠিক থাকবে কি থাকবে না? ঠিক থাকার তো কথা না। কারণ হলো একটা বাদশার বিছানার মধ্যে বান্দি ঘুমাইছে। ইব্রাহিম ইবনে আদহাম একটা হাতের মধ্যে চাবুক নিয়ে ভাইজান ঘুমন্ত বান্দিকে বাড়ি শুরু করছে। ইব্রাহিম ইবনে আদহামের হাতের মধ্যে যে চাবুকটা ছিল, চাবুক দিয়ে বান্দিরে বাইরে আর পিটায় আর মারে। ভাইজান, বান্দির ঘুম ভেঙে গেছে, বান্দি এখন চোখ মুছে আর মুস্কি মুস্কি করে হাসে। ইব্রাহিম ইবনে আদহাম আশ্চর্য হয়ে গেছে,
আরে বান্দির আমি পিটাই। মানুষের স্বভাব তো আঘাত পাইলে মানুষের চোখ দিয়ে এমনি কিন্তু কি আসে, পানি আসে। এটা স্বভাব মানুষের, এটা হলো কি স্বভাব। আঘাত পাইলে, ব্যথা পাইলে এমনি কি আসবে, কান্না আসবে। ইব্রাহিম ইবনে আদম বান্দিরে পিটায়। বান্দি তো হাসে, বান্দি তো কান্দার কথা, বান্দি তো কান্দে না, হাসে। ইব্রাহিম ইবনে আদম ডাক দে বলে, ও বান্দিরে, তোরে আমি পিটে, তোরে আমি মারি, তুই তো কান্দার তো কথা, কান্দোসটা তো হাসোস, কারণটা কি? ভাইজান বান্দি হাসে আর ডাক দে বলে, ও বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম রে, আমি অল্প সময়ের জন্য তোমার বিছানার মধ্যে ঘুমাইছি, এজন্যই যদি আমার যদি এত যদি মার যদি খাওয়া যদি লাগে, তাহলে তুমি না যুগের পর যুগ কতদিন এই বিছানার মধ্যে ঘুমাইছো, আল্লাহ তোমারে না কত পিটাইব। ও বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম, তুমি হইলাম অনিব, আমি হইলাম বান্দি। তোমার ক্ষমতা আছে আমাকে মারার, কারণ আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, এতটুকু তোমার বিছানার মধ্যে আমি ঘুমাইছি, এটাই হলো আমার অন্যায়, এটাই হলো আমার অপরাধ। কিন্তু তোমার উপরে তো একজন মনিব আছে, তোমারও তো একজন মাসুক আছে, তোমারও তো একজন মাওলা আছে, তিনি হলেন আল্লাহ। তুমি না আল্লাহর কত নাফরমানি করতেছ, আল্লাহ তোমারে না কত পিটাইব। ইব্রাহিম ইবনে আদমের ঘুম এখন আর আসে না। ভাইজান ইব্রাহিম ইবনে আদম বিছানার মধ্যে ঘুম আসে না। বিছানার মধ্যে ছটফট করে রাত্রি প্রায় শেষের দিকে হয়ে গেছে, কিন্তু ইব্রাহিমের হঠাৎ করে ঘুম আসছে। এখন ঘুমের মধ্যে শুনতে পারে যে রাজসিংহাসনের উপরে একজন কে যেন একজন কি ঘোড়া কি যেন তালাশ করতেছে। রাজসিংহাসনের উপরে খটখট 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 শব্দ হয়। ইব্রাহিম না আদম ডাক দেয়া বলে, আমার রাজসিংহাসনের উপরে কে উঠছ? কয়, আমি একজন মানুষ উঠছি। কিসের জন্য আসছো? কয়, আমি ঘোড়া তালাশ করার জন্য আসছি। ইব্রাহিম না আদম ডাক দেয়া বলে, ও আহাম্মক বেকল নাদান, আরে ঘোড়া যদি তালাশ করতে হয় তাহলে সেটা মাঠের মধ্যে যাইতে হবে, জঙ্গলার মধ্যে যা তালাশ করতে হবে। রাজসিংহাসনের উপরে কি ঘোড়া পাওয়া যায়? ভাইজান উপর থেকে উত্তর আসছে, জয় ইব্রাহিম ইবনে আদম রে, মাঠের যদি ঘোড়া যদি ছাদের উপরে পাওয়া যদি অসম্ভব যদি হয়, তাহলে এত আরাম আয়েশের মধ্যে থেকে আল্লাহরে পাওয়া সম্ভব হবে না। এখন ইব্রাহিম ইবনে আদম আরো সচেতন। বান্দি কি বললো, ছাদের উপর থেকে কি উত্তর আসলো, যে এত আরাম আয়েশে কারে পাওয়া যাবে না, আল্লাহরে পাওয়া যাবে না। তাহলে মানুষের জীবন পরিবর্তনের জন্য অনেক ওয়াজ শোনার দরকার না, অনেক কিছু শোনা দরকার না, মানা দরকার। অল্প যদি বেশি শুনলেন মানলেন না, লাভ হবে না। অল্প শুনছেন মানছেন, তাহলে জীবন পরিবর্তন হবে। এই জীবনের দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে সূরা আলে ইমরানের মধ্যে কি বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ভাইজান ক্ষমতা পা কিন্তু কি করা যাবে না, বেশি বাড়াবাড়ি করা যাবে না। ক্ষমতা হলো আল্লাহর পক্ষ থেকে, এটা হলো নেয়ামত। ক্ষমতা পায়া ভাইজান সাধারণ মানুষের উপরে জুলুম অত্যাচার করা যাবে না। ক্ষমতা পায়া ভাইজান অহংকারী আনা যাবে না। ও আমার ভাইজানেরা, ও আমার বাবাদিরা, ভাইজান ক্ষমতা দেওয়ার মালিক হলো আল্লাহ। সেই ক্ষমতা পাওয়া ভাইজান দুনিয়ার মধ্যে অহংকারী করা যাবে না। ক্ষমতা ভাইজান যদি আল্লাহ যদি আমাদেরকে দিয়ে যদি থাকে, তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করব। আল্লাহ সারা বিশ্বের মধ্যে, সমাজের মধ্যে, দেশের মধ্যে কত না মানুষ আছে, আল্লাহ তাকে আল্লাহ তুমি ক্ষমতা দাও না, আল্লাহ আমার ক্ষমতা দিয়েছো, আল্লাহ আমি তোমার শুকরিয়া জ্ঞাপন করি। ভাইজান এরকম শুকরিয়া জ্ঞাপন করবেন, আল্লাহ আপনার ইজ্জত, আল্লাহ আপনার সম্মান ক্ষমতা আরো বাড়ায়া দিবে। ভাইজান ক্ষমতা বা অহংকারী করবেন না, কারণ আপনার চাইতে আরো ক্ষমতাবান ব্যক্তি আছে। ভাইজান বেশি শিক্ষিত অহংকারী করা যাবে না, কারণ আমার চাইতে আরো শিক্ষিত লোক আছে। ভাইজান জ্ঞানী লোকের উপরে আরো মহাজ্ঞানী ব্যক্তি আছে। ভাইজান আল্লাহর জলিল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম একটা মাহফিল সাজাইছে। মাহফিলের মধ্য থেকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করা হলো, মুসা বলুন তো দেখি এই জামানার মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? মাহফিল থেকে পয়গম্বরকে প্রশ্ন করা হয়েছে, শ্রোতার পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে, বলুন তো দেখি এই সময়ের মধ্যে সবচাইতে জ্ঞানী ব্যক্তিকে? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায়
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্দ্বিধায় বলে দিয়েছে, এই সবার মধ্যে জ্ঞানী ব্যক্তি হইলাম সবচাইতে আমি জ্ঞানী ব্যক্তি, কারণ আমি হইলাম আল্লাহর জলিল কদর পয়গম্বর, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার কথোপকথন হয়। ভাইজান এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে তোমার উত্তরটা ভালো হয় নাই, কারণ তোমার চাইতে এই সময়ের মধ্যে আরেকজন মহা জ্ঞানী ব্যক্তি আছে। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে জ্ঞান দিয়েছেন সামান্য থেকে সামান্য জ্ঞান দিয়েছেন। ভাইজান এই জ্ঞান বা কি করা যাবে না, অহংকারী তাকাব্বুরি করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় বলে, আল্লাহ তাহলে আমার চাইতে যদি জ্ঞানী ব্যক্তি থাকে তাহলে তার সন্ধানটা আমার একটু দেন, আমি তার কাছ থেকে আমি জ্ঞান শিক্ষা করে নিয়ে আসব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে ওই ব্যক্তিকে যদি পেতে যদি হয় তাহলে তোমার সবর করতে হবে, আর ওই ব্যক্তিকে পাওয়ার জন্য আমি কিছু আলামত বা নিদর্শন কিছু বলে দিব, ওই নিদর্শন অনুযায়ী ওই ব্যক্তিকে যদি খোঁজো তাহলে ওই ব্যক্তিকে পাওয়া যাবে। আল্লাহ তাহলে বলেন, তাহলে ওই ব্যক্তিকে কিভাবে পাবো? ভাইজান আল্লাহ রাব্বুল আলামিন পক্ষ থেকে বলা হলো, মুসা রে তোমাকে আগামীকাল সফর করতে হবে। সফরে যাওয়ার সময় তোমার ব্যাগের মধ্যে একটা সুন্দর করে মাছ তেল দিয়ে ভেজে করকর করে ভেজে নিয়ে যেতে হবে। ভাজা একটা মাছ ব্যাগের মধ্যে নিয়ে যেতে হবে। আর এই মাছটা চলতে চলতে দেখবা যে তোমার ব্যাগের থেকে যখন লাফ দিয়ে যখন পানির মধ্যে যখন চলে যাবে, বুঝতে হবে যে এখানে তোমার চাইতে মহাজ্ঞানী ব্যক্তির সন্ধান এখানেই পাওয়া সম্ভব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খাদেম ছিল ঈসা ইবনে নূন। ঈসা ইবনে নূন রে বলা হয়, ঈসা ইবনে নূন আগামীকাল আমাদের সফর শুরু হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাত্রেবেলা একটা মাছ সুন্দর করে তেল দিয়ে এমন সুন্দর করে ভাজছে, একবারে করকর করে ভাজা হয়ে গেছে মাছটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাজা মাছ ব্যাগের মধ্যে উঠাইছে। ঈসা ইবনে নূন দিনে সকালবেলা সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন সফর করে ক্লান্ত হয়ে গেছে। একটা ইটের উপরে মাথা রেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমিয়ে গেছে। ভাইজান হঠাৎ করে ব্যাগের মধ্যে যে ভাজা একটা মাছ ছিল, মাছটা ব্যাগের মধ্যে থেকে জিন্দা হয়ে গেছে, জীবিত হয়ে গেছে। এখন মাছটা জীবিত হওয়ার পরে আস্তে আস্তে পানির মধ্যে চলে গেছে। ঈসা ইবনে নূন যে ছিল, ভাইজান ঈসা ইবনে নূন পয়গম্বরকে ডাক দিতে ভয় পাইছে, কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো ছিল হলো অত্যন্ত রাগী মানুষ। কারণ ডাক দিবে, ঘুমের মানুষ ডাক দিবে, কারণ কি নে কি বলে। ভাইজান এই ভয়তে ঈসা ইবনে নূন পয়গম্বরে আর ডাক দেয় নাই। ভাইজান আবার ঘুম থেকে উঠে আবার সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ভাইজান এখন ক্ষুধা লেগে গেছে। এখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা ইবনে নূনরে ডাক দেওয়ালে, আমার তো এখন ক্ষুধা লেগে গেছে, ওই যে দেখো ব্যাগের মধ্যে রুটি আছে আর ভাজা মাছ আছে, নিয়ে আসো আমরা দুইজন খেয়ে নেই। ব্যাগের মধ্যে ভাজা মাছ আর রুটি আছে, নিয়ে আসো আমরা খাই। ঈসা ইবনে নূন বলে, হুজুর ব্যাগের মধ্যে তো রুটি আছে, মাছ নাই। কয় মাছ কই গেছে? কয় হুজুর গতকাল আমরা যেখানে যাত্রা বিরতি করেছিলাম, যেখানে সফর বিরতি দিয়েছিলাম, সেখান থেকে আমি দেখলাম যে মাছটা ব্যাগের মধ্যে থেকে জীবিত হয়ে পানির মধ্যে চলে গেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, তাহলে আমার আগের তা বলো নাই কি জন্য? ওইটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সফরে পাঠাইছে। কোন জায়গা থেকে মাছটা পানির মধ্যে চলে গেল? কয় গতকাল যেখানে আমরা সফর বিরতি নিয়ে ঘুমাইছিলাম ওখানে চলে গেল। ডাক দাও নাই কি জন্য? কয় ভয়েতে ডাক দিই নেই, আবার ঘুরে চলো, ওখানে যেতে হবে, ওখানে আমার চাইতে মহাজ্ঞানী ব্যক্তির সন্ধান পাওয়া যাবে। পুনরায় আবার ওখানে চলে আসলো, দেখে যে একজন মানুষ ইটের উপরে মাথাটা রেখে সবুজ একটা চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছেন। ভাইজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তিরে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে তারে ঘুম থেকে উঠাইলেন। ঘুম থেকে উঠে ঘুমন্ত ব্যক্তি বলে, তোমার নাম কি? মুসা। আমার নাম মুসা। তোমার সাথে যে আছে তার নাম কি হলো? ঈসা ইবনে নূন। হয়, ওনার নাম হলো ঈসা ইবনে নূন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয় বলে, আপনি কি চিনিও না, জানিও না? আমরা যে এত দূর থেকে সফর করে আসছি, আমার নাম আপনার কাছে কে বলেছে? আমার নাম যে মুসা, এটা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে জানায় দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে জানায় দেওয়া হয়েছে যে হলো তোমার কাছে একজন নদীর কিনারার মধ্যে নিয়ে আসছে।
আসার পরে বলতেছে আপনারা কি ওপার যাবেন? হ্যাঁ আমরা ওপার যাব। তাহলে নৌকার মধ্যে ওঠেন। ভাইজান তিনজন মানুষ নৌকার মধ্যে উঠে নদীর এপার থেকে ওপারে চলে গেল। ভাইজান যাওয়ার পরে যখন নদী পার হয়েছে, খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নৌকার মধ্যে একটা কুড়াল ছিল, কুড়ালটা হাতের মধ্যে নিয়ে নৌকাটাকে ছিদ্রি করে দিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এটা আপনি কি কাজ করলেন? আমাদের পার করলো, টাকাও নিল না। আমাদের তো তাকে একটু সম্মান করার দরকার ছিল। আপনি তার একটা কর্মস্থল, এর দ্বারা সে কর্ম করে খায়, নৌকাটা আপনি ছিদ্র করে দিলেন, এটা কি কাজ ঠিক করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সাবধান, কথা বলা যাবে না। এখন তুমি হইলে ছাত্র, আমি হইলাম শিক্ষক, আমি যা করি তোমার চুপ করে দেখতে হবে, চুপ করে শুনতে হবে, দ্বিতীয় কোনো বার কথা বলা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সফরের দিকে রওনা হলেন। ভাইজান যাইতে 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 দেখে মাঠের মধ্যে কিছু বালক, কিছু নাবালক বাচ্চারা খেলাধুলা করতে আছে। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা বাচ্চার দিকে নজর দিলেন, ফুটফুটে চেহারাওয়ালা একটা বাচ্চার দিকে নজর দিলেন, ডাক দিয়ে নিয়ে আসলেন, তুমি এদিকে আসো। ভাইজান খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকে বাচ্চাটা এদিকে চলে আসছে। আসার পরে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যাগের মধ্যে একটা দাঁড়ানো একটা ছুরি ছিল, বাচ্চাটাকে মাটির মধ্যে শোয়ায়া খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে দিলে। এটা আরো একটা ভেরি সিরিয়াস একটা কাজ। আস্ত একটা জিন্দা একটা মানুষ, জীবিত একটা মানুষ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাই করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি করলেন কি কাজটা? একটা নিষ্পাপ একটা শিশু, এই শিশুটার আপনি জবাই করে দিলেন, এটা কাজ ভালো করলেন আপনি? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মুসা কথা বলা যাবে না। আগেই বলেছিলাম আমার সাথে সফর করতে হলে কোনো প্রকার কথা বলা যাবে না, কাউন্টার কোনো প্রকার কথা বলা যাবে না, কথা কোনো বলার কোনো সুযোগ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ঠিক আছে হুজুর, আর কথা বলবো না, সামনে চলি। ভাইজান যাইতে যাইতে একটা মহল্লার মধ্যে চলে গেলেন। সারাদিন সফর, পেটের মধ্যে অত্যাধিক খিদা, তিনজন মানুষ খিদার মধ্যে এখন একেবারে দুর্বল হয়ে পড়েছে। ভাইজান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম মহল্লার মধ্যে উঠলেন। ওঠার পরে মহল্লাবাসীদেরকে বললেন, আমাদের তিনজন মানুষকে কে আছে একটু মেহমানদারি করাইবা? কেউ কে আছে একটু মেহমানদারি করানোর কেউ আসো কি? ও আমার ভাইজানেরা, ও আমার বাবাদের ইতিহাসের মধ্যে লেখা হয়েছে তিনজন মানুষের মেহমানদারি করতে ওই মহল্লার সব মানুষ না করলো না, আমরা মেহমানদারি করাই না। ভাইজান ওই মহল্লার মানুষ এত কৃপণ বকিল ছিল, তিনজন মানুষের মেহমানদারি করানোর জন্য সমাজের কোনো একজন মানুষ রাজি হয় নাই। ভাইজান রাজি যখন না হয়েছে মহল্লা থেকে চলে আসতে আরম্ভ করে দিলেন। ভাইজান আসার পথে দেখে যে একটা দেওয়াল কাত হয়ে পড়ে আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে খিজির বলে, ভাই মুসা, তুমি আর আমি ধরো এই দেওয়ালটারে একটু মেরামত সোজা করে দে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আপনি এটা কি কথা বলেন? এটা তো কোনোদিনও সম্ভব হবে না, কারণ হলো এই মহল্লার মধ্যে আমরা গেলাম, আমাদের কেউ একটু মেহমানদারি করলো না। এরা এত কৃপণ বকিল মানুষ, এরা মেহমানদারি করায় নাই, আর আমরা তাদের দেওয়ালটা বিনে পারিশ্রমিকে সোজা করে দেব, এটা কি সম্ভব হয়? না, এটা সম্ভব হয় না। খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, না, এটা কি করতে হবে? এটা সোজা করেই দিতে হবে। ভাইজান তিনজন মানুষ মিলে দেওয়ালটাকে সোজা করে দিলেন। সোজা করে যখন দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি এই কাজটা কি জন্য করলেন? খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, তোমার সাথে আর আমার সফর হলো না, আর সফর হবে না, কারণ আমি যে কাজটাই করি তুমি কাউন্টার কথা বলো, প্রতি উত্তর কথা বলো, এরকম হয় না। আমি তো উস্তাদ, তুমি তো ছাত্র, আমার উপরে তুমি কথা বলো, আর তোমাকে না সফর করবো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর সফর যদি আমাকে যদি করেন, তাহলে এই যে মর্মান্তিক তিনটা ঘটনা ঘটাইলেন, এই তিনটা ঘটনার একটু ফলাফলটা এখন বলে দেন। আমি যে কথাগুলো বললাম, এই কথাটা সূরা কাহাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি হুবহু এভাবেই বর্ণনা করেছেন। আল্লাহ যেভাবে বর্ণনা করেছেন আমি সেভাবেই বলি। এখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, মুসা, ওই যে নদীর মধ্যে প্রথম ঘটনা হলো, নদীর মধ্যে একটা নৌকা কি করে দিয়ে আসছি, ছিদ্রি করে দিয়ে আসছি। ও মুসা, তুমি কি জানো এই সময়ের মধ্যে ওই দেশের মধ্যে একজন জালিম বাদশা আছে। জালিম বাদশা পরিকল্পনা নিয়েছে, এই নদীর মধ্যে যারা নৌকা বা যারা জীবনযাপন করে, ভালো ভালো নৌকা যেগুলা আছে,
অল্প কিছুদিনের মধ্যে জালিম বাদশা নৌকাগুলোকে তার আয়ত্তে নিয়ে নিবে, জালিম বাদশা নৌকাগুলোকে সে জব্দ করে নিবে। আর আমি এই জন্য নৌকাটা ছিদ্র করে দিলাম। নৌকাটা এখন কি হয়েছে, ডিফিটওয়ালা একটা নৌকা হয়ে গেছে, একটা খুদ নৌকা হয়েছে। এই ডিফিট নৌকা, নষ্ট নৌকা, ওই জালিম বাদশা দেখে নিবে না। কিছুদিন পরে ওই মাঝি ওই নৌকাটাকে আবার মেরামত করে জীবন যাপন করতে পারবে। দেখছেন হিকমত। মুসা আলাইহিস সালাম বলছিল কি আমি জ্ঞানী, অহংকারের সাথে বলছিল আমি জ্ঞানী। খিজির আলাইহিস সালাম কি কাজটা করলেন? আর দ্বিতীয় ঘটনা, খিজির আলাইহিস সালাম বলে দ্বিতীয় ঘটনা মাঠের মধ্যে যে আমি কি করলাম, ওই বাচ্চাটাকে আমি যে জবাই করলাম, তুমি কি জানো বাচ্চাটাকে কি জন্য জবাই করলাম? বাচ্চাটাকে আমি এই জন্য জবাই করেছি যে ওই বাচ্চাটার মা আর আব্বা হলো তারা ধার্মিক মানুষ, কিন্তু এই বাচ্চাটা হলো ইহুদি হবে, পরবর্তীতে বড় হওয়ার পরে ইহুদি খ্রিস্টান হবে। ইহুদি খ্রিস্টান যখন হবে, বাচ্চাটা মা বাবাকে ইহুদি খ্রিস্টান বানানোর জন্য চক্রান্ত ষড়যন্ত্র করবে। এজন্য বাচ্চাটাকে আমি ছোট থাকতে জবাই করে দিলাম। আর এই যে দেওয়ালটা যে সোজা করে দিলাম, এই দেওয়ালের নিচে এই মহল্লার মধ্যে দুইজন এতিম বাচ্চা আছে, দুইজন এতিম বাচ্চা আছে। তার আব্বার কিছু গুপ্তধন এই দেওয়ালের নিচে পড়ে গেছে। দেওয়ালটা যখন উঠে যখন দিলাম, কিছুদিন পরে এই তার ইতিম দুই বাচ্চা দেওয়ালের নিচ থেকে যে তার আব্বার গুপ্তধন বা গুপ্ত সম্পদ যে আছে সেটা তারা উঠে নিতে সক্ষম হবে। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। ভাইজান, মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে এটা হলো একেবারে কম জ্ঞান। ভাইজান, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু জ্ঞান দিয়েছেন ভাইজান, তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে। ভাইজান, কেউ কারো হাতের মধ্যে যদি একটা স্বর্ণমুখী একটা সুই নিয়ে ভাইজান আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি সুইটা যদি ডুবায় দেওয়া হয়, ওই সুইয়ের মাথার মধ্যে যে পরিমাণ পানি উঠবে ভাইজান, ওই পরিমাণ এলেম আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষকে আল্লাহ দিয়েছেন। আর আটলান্টিক মহাসাগরের বাকি পানির সমান জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি খাতার মধ্যে জমা আছে। এজন্যই আমরা জ্ঞান গর্ব পেয়ে আমরা কি করব না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যে জ্ঞান দিয়েছেন, যে এলেম দিয়েছেন, এটা হলো একেবারে সামান্য থেকে সামান্য জ্ঞান, সামান্য থেকে সামান্য এলেম আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য এলেম পা কি করবো না, এই জ্ঞান পায়া এই ক্ষমতা পা কি করবো না, অহংকার করবো না। আল্লাহ তো বলেছেন ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি চাইলে আবার সেটা কি করি, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা। তোমাদেরকে ক্ষমতা দিয়েছি, রাষ্ট্রীয় ক্ষমতা দিয়েছি, সামাজিক ক্ষমতা দিয়েছি, পারিবারিক ক্ষমতা দিয়েছি, ব্যক্তিগত ক্ষমতা দিয়েছি। এটা আবার কি করি, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যদি চাই আবার তোমাদের কাছ থেকে এটা কি করতে পারি, ছিনিয়ে নিতে পারি। ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে ইজ্জত দেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করেন তাকে সম্মানিত ব্যক্তি বানান। ভাইজান, সম্মানিত ব্যক্তি বানানোর মালিক কে? আর একটু জোরে বলেন, সম্মানিত ব্যক্তি বানানোর মালিক কে? ভাইজান, সম্মান দেওয়ার মালিক হলো আল্লাহ। ভাইজান, ওই যে বলেছিলাম বলকের বাচ্চা ইব্রাহিম ইবনে আদম দুইটা কথা শুনলেন। ভাইজান, দুইটা কথা শোনার পরে ইব্রাহিম ইবনে আদমের জীবনটা পরিবর্তন হয়ে গেছে। একটা কথা হলো, বান্দি বলেছিল আমি এই বিছনায় অল্প সময়ের মধ্যে ঘুমের কারণে এত মার যদি খাওয়া লাগে, তুমি না যুগের পর যুগ এই বিছনার মধ্যে ঘুমাইছো, আল্লাহ তোমারে কত না মার দিবে। দ্বিতীয় কথাটা হলো যে ওই যে রাজসিংহাসনের উপর থেকে বলা হয়েছিল যে আমি উট তালাশ করার জন্য আমি এসে আসছি। আর এই কথাটা এতবার পড়া লাগে, আমি তো শুনছি তো। তাহলে ইব্রাহিম ইবনে আদম দুইটা কথা, ওনার জীবন কি হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। ইব্রাহিম ইবনে আদম ওই যে রাজসিংহাসন থেকে বলছিলাম উট তালাশ করার জন্য আসছি, ইব্রাহিম ইবনে আদম বলল এই উট কি রাজসিংহাসনে উট পাওয়া যায়? রাজসিংহাসন থেকে উত্তর আসছে যে এখান থেকে উট পাওয়া যদি অসম্ভব হয়, তাহলে এত আরাম আয়েশে চলেও আল্লাহকে পাওয়া কি হয় না, সম্ভব হয়। ইব্রাহিম ইবনে আদম সকাল হয়ে গেছে,
ইব্রাহিম ইবনে আদম যখন ফজরক্ত যখন হয়ে গেছে, সকাল হয়ে গেছে, মন্ত্রী পরিষদ বর্গের যারা আছে সবাইকে ডাকছে, আসো তোমরা এদিকে আসো, আমার আর মন্ত্রিত্বর দরকার নাই, আমার মন্ত্রিত্ব আমার বাদশাহ তোমাদেরকে বুঝে আমি দিয়ে এখন আমি আল্লাহর রাস্তায় বের হয়ে যাব। ভাইজান ইব্রাহিম ইবনে আদম মন্ত্রীদের কাছে ওনার ক্ষমতাটা হস্তান্তর করে উনি এখন আল্লাহর রাস্তায় বের হয়ে গেছেন। ভাইজান যাওয়ার সময় ওনার রাজসিংহাসন থেকে একটা চিরা, একটা কম্বল আর একটা মরিচে ভরা একটা সুই আর খেজুর পাতার কিছু সুতা নিয়ে উনি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে বের হয়ে গেলেন। ইতিহাসের মধ্যে আসছেন কয়েক বছর উনি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানমগ্ন হয়ে গেছেন। আল্লাহরে ডাকে, আল্লাহ আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। ভাইজান ইব্রাহিম ইবনে আদম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এরকম কান্দে আর দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ইবনে আদমকে ওই জামানার ওলির খাতার মধ্যে নাম আল্লাহ লিখে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদম এখন গড়ে জংলায় জংলায় করে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরতে ঘুরতে যখন ইব্রাহিম ইবনে আদম আবার ওনার রাষ্ট্রের একটা পাশে একটা নদী ছিল, নদীর গাটলার মধ্যে চলে আসছে। ভাইজান হঠাৎ একদিন এক মন্ত্রীর সাথে দেখা হয়ে গেছে, কারণ চেহারার মধ্যে পরিবর্তন হয়ে গেছে। আগে তো দাড়ি ছিল না, এখন লম্বা দাড়ি হয়ে গেছে। আগে তো কি পরে শর্টকাট পোশাক পরতো, এখন তো লম্বা লম্বা পোশাক পরে হাঁটে। ইব্রাহিম ইবনে আদমকে ভাইজান মুখ দেখে চিনে ফেলেছে, এক মন্ত্রী চিনে ফেলেছে। বাচ্চা গো, আপনার নাম মনে হয় ইব্রাহিম ইবনে আদম? কয় হ্যাঁ, আমার নাম ইব্রাহিম ইবনে আদম। আপনি আমাদের বাদশা ছিলেন, আপনি বাদশাহী ছেড়ে দিয়ে সিরা কম্বল হাতের মধ্যে নিছেন আর একটা সুই নিয়ে আপনি কি পাইলেন? কয় দেখতে কি চাও? আমি কি পাইছি? সিরা কম্বল নিয়ে মরিচে পড়া একটা সুই নিয়ে আমি কি পাইছি, দেখতে কি চাও? ভাইজান এই কথা বলে ইব্রাহিম ইবনে আদমের হাতের মধ্যে যে একটা মরিচে পড়া একটা সুই ছিল, সুইটা পানির মধ্যে ডিল দিয়ে ফালায় দিলে, পানির মধ্যে নিক্ষেপ করছে। ইব্রাহিম ইবনে আদম সমুদ্রের মাছদেরকে ডাক দিয়ে বলল, সমুদ্রের মাছ রে, কে তোমরা কোথায় আছো? আমি একটা মরিচা পড়া একটা সুই আমি সমুদ্রের মাঝখানে ফেলায় দিছি, আমাকে মরিচা পড়া সুইটা কোন মাছ আছো আগে তাড়াতাড়ি করে আমার কাছে এনে দিবা। ভাইজান ইব্রাহিম ইবনে আদম বলার সাথে সাথে সমুদ্রের মধ্যে যে মাছগুলা ছিল প্রত্যেকটা মাছ স্বর্ণমুখী একটা সুই মুখের মধ্যে নিয়ে আল্লাহ আল্লাহ করতে কিনারায় চলে আসছে। ইব্রাহিম ইবনে আদম চোখ দিয়ে জর্জর করে পানি ছাড়ে আর বলে, ও সমুদ্রের মাছ রে, এই স্বর্ণকে তো আমি পায়ের নিচে ফেলে রেখে এসেছি। আমি তো বলকের বাদশা ছিলাম, আমার টাকার অভাব ছিল না, স্বর্ণের অভাব ছিল না, গোলাম বান্দির অভাব ছিল না, কিছুর অভাব ছিল না, সব তো পায়ের নিচে লাথি মেরে আসছি। এখন আমি স্বর্ণমুখী সুই না, আমি কি করবো? স্বর্ণমুখী সুইয়ের তো আমার দরকার নাই, আমার দরকার হলো মরিচাওয়ালা সুইটা আমার দরকার। অর্থাৎ আমি যে সুইটা আমি সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছি ওই সুইটার আমার দরকার। ভাইজান এই কথা বলার সাথে সাথে একটা বড় একটা মাছ মরিচা ভরা সুইটা নিয়ে আল্লাহ আল্লাহ করতে কিনারার দিকে রওনা দিয়েছে। ইব্রাহিম ইবনে আদম মন্ত্রীর ডাক দিয়ে বলে, দেখছো কি পাইছি? দেখছো? তোমরা তো দুনিয়া পাইছো, আমি আল্লাহরে পাইছি। মান হুয়াল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবে দুনিয়ার সমস্ত মাখলুকাত তার জন্য খেদমত করার জন্য রাজি হয়ে যাবে। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনা আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুত্তাবান ওয়ালা তাকুন ফি খামসাতুহলিক। আল্লাহ রাব্বি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের যদি সম্ভব যদি হয় তোমরা কি হও? আলেম হও। এটা হলো এক নাম্বার ভাইজান সবক, এক নাম্বার শর্ত। যদি পারি আমরা আলেম হব। ভাইজান এখন আমাদের যাদের বয়স হয়ে গেছে, মাঝ বয়সী হয়ে গেছে, বয়স যাদের বেশি হয়ে গেছে, এখন যদি জীবনটা যদি পুরো জীবনটা যদি বিসর্জন যদি দিয়ে দেয়, আলেম হওয়ার কি হবে না? সম্ভব হবে না। আল্লাহর হাবিব বলেন, তা যদি আলেম যদি না হতে পারে তাহলে মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। ভাইজান এখন যদি আলেমের ছাত্র অনেকের পক্ষে সম্ভব না, কারণ একেবারে বয়স্ক হয়ে গেছি, আলেমের কাছে যে আসবো আর যাবো এটাও এখন সম্ভব হয় না। এরকম মানুষ আছে তো নাকি? বয়স অনেক হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। তাহলে এর জন্য আল্লাহ রাসূল কি বললেন? আও মুহিব্বান, আলেমকে মহব্বতকারী হও।
আলেমকে কি হও? মোহাব্বতকারী হও। আমরা যে যেখানে থাকি আলেমকে কি করব? মোহাব্বত করব। আলেমকে মোহাব্বত করলে পরকালের জন্য এক সময়ের জন্য ওসিলা হয়ে যেতে পারে। আলেমের মোহাব্বতে আমার আপনার গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়ে আল্লাহ আমার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিতে পারেন কি পারেন না? পারেন। তাহলে 3 নাম্বার হলো মুহিব্বান, আলেমকে কি করে হব? মোহাব্বতকারী হব। 4 নাম্বার হলো মুত্তাবাআন, আলেমের অনুসারী হব। সাথে সাথে মোহাব্বতকারী হব, আলেমের কি হব? মোহাব্বতকারীকে অনুসারী হব। উলামায়ে কিরাম, হক্কানি উলামায়ে কিরাম যা বলে সে অনুযায়ী কি করব? চলার ইনশাআল্লাহ কি করব? চেষ্টা করব। তাহলে সে অনুযায়ী যদি চলার চেষ্টা করি তাহলে দুনিয়ার মধ্যে আমার জীবনটা হবে ওই যে আগেই বলেছিলাম যে বনি ইসরাইলের পয়গম্বরগণ পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছিল, আল্লাহ আমাকে যদি এই জামানার নবী না বানায়া, আল্লাহ যদি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত যদি বানাইতেন তাহলে মনের মধ্যে আত্মতৃপ্তি, আত্মপ্রশান্ততা এটা কি করতাম? লাভ করতাম। তাহলে যদি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী উলামায়ে কিরামের যদি অনুসরণ করি, উলামায়ে কিরামকে মহব্বত করি, তাহলে আমার জীবন পরিবর্তন হবে। আমার এই জীবন যদি পরিবর্তন হয়, আমার এই জীবনের দাম হলো অনেক। উলামায়ে কিরামকে মহব্বত কি জন্য করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহর হাবিব বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কিরাম হলো কি? উলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস। উলামায়ে কিরাম হলো নবীদের ওয়ারিস, অর্থাৎ আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, আমার পরে আর কোনো নবী আসবে না, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার এই কাজ পরিচালনার জন্য আমি উলামায়ে কিরামকে কি দিয়ে গেলাম? দায়িত্ব দিয়ে গেলাম। আলহামদুলিল্লাহ আপনাদের মহল্লার ভিতরে সেই ইলমে নববীর একটা অংশ এখানেও কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। আপনারা নাম দিয়েছেন সালেহার নূর শাহ আলী মাদ্রাসা এতিমখানা। এখানে কিছু এতিম বাচ্চারা আছে, এখানে এতিম আছে, এখানে ছাত্ররা আছে। তাদের সাথে যদি আপনার একটা সুসম্পর্ক যদি রাখেন, হতে পারে এটা আপনার পরকালের জন্য নাজাতের একটা ওসিলা হয়ে যেতে পারে। এজন্য এখানে আমরা যারা আছি, আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করে কথাটাই আমি দাওয়াত দিয়ে গেলাম, এই কথাটাই বলে গেলাম, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবেন। এখানে উস্তাদগুন আছেন, এখানে হুজুর আছেন, হাফেজ সাহেবরা আছেন, উলামায়ে কিরাম আছেন, তাদের সাথে একটু সুসম্পর্ক রাখবেন। আর এখানে ছাত্র যারা আছে তাদেরকে মন থেকে একটু ভালোবাসবেন, কারণ এই যে ছাত্রদের একটু মন থেকে ভালোবাসা, এটা হতে পারে আপনার পরকালের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কোরআনের হাফেজ হবেন, যারা আলেম হবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরে মাহশারের ময়দানে এই আলেমকে, এই হাফেজকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করার ক্ষমতা দিবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হাফেজে কোরআন, ও আলেম, তোমাকে আমি সুপারিশ করার অনুমতি দিলাম। জান্নাতি হাশরের ময়দানে দেখো তোমার পরিচিত 10 জন মানুষ জাহান্নামী হয়ে গেছে। এরকম মানুষকে তুমি যদি আমার কাছে সুপারিশ করে যদি নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সুপারিশকে কবুল করে নিয়ে তোমার ওই 10 জন সুপারিশ প্রাপ্ত ব্যক্তিকে আমি জান্নাতের ব্যবস্থা করে দিব। ও আমার ভাইদেরা, ও আমার বাবাজিরা, এজন্য আপনাদের এখানে একটা, আপনাদের ভাগ্যটা ভালো, একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে পারছেন। ভাইজান, মাদ্রাসা আল্লাহ রাব্বুল আলামিন সবাই দ্বারা প্রতিষ্ঠিত করায় না। মাদ্রাসার খেদমত আল্লাহ সবাই দ্বারা নেয় না, মসজিদের খেদমত আল্লাহ সবাই দ্বারা নেয় না। ভাইজান, আল্লাহ যারে পছন্দ করে তাকে দ্বারা মসজিদের খেদমত নেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার খেদমত নেন। ভাইজান, অনেক মানুষ আছে, ভাইজানের টাকার অভাব নাই, অর্থের অভাব নাই, সম্পদের অভাব নাই, কিন্তু আর একটা টাকা আল্লাহর রাস্তা আল্লাহ কবুল করে না। ভাইজান, ওর টাকা আল্লাহর রাস্তায় নেয় না। ভাইজান, আর একজন গরিব মানুষ আছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে মহব্বত করেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ভালোবাসেন। তার অল্প অর্থ উপার্জন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু টাকা তার রাস্তায় খরচ করার তৌফিক দান করেন। وقال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاث। ভাইজান, মানুষ যখন ইন্তেকাল যখন করবেন সব তার আমলনামা কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। ভাইজান, কোনো আমল আর খোলা থাকবে না, ইল্লা মিন সালাস, 3 প্রকারের আমল তার জারি থাকবে। 1 নম্বর হলো ওয়ালাদুন সালিহুন। ভাইজান, কেউ যদি নেক সন্তান যদি দুনিয়ার মধ্যে যদি রেখে যদি যায়, ভাইজান, নেক সন্তান কাকে বলে? যে আল্লাহর
আল্লাহ রাব্বুল আলামিনের বিধান রাসূলের তরিকা অনুযায়ী জীবন যাপন করে, এটাই হলো নেক সন্তান। ভাইজান এরকম সন্তান যদি দুনিয়ার মধ্যে রেখে যান, আপনি যখন ইন্তেকাল যখন করবেন, ভাইজান আপনার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ভাইজান হাদিসের মধ্যে আসছেন, যদি কোনো সন্তান যদি মা বাবার জন্য যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে যদি দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল করে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আব্বা আমার কবর আযাবগুলো মাফ করে দিয়ে দেয়। তাহলে এক নম্বর হলো আলাদুন সালিহুন, নেক সন্তান। নেক সন্তান রেখে যাবেন, ভাইজান দোয়া করবে মারা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনাদের কারো কথা বলতে কেউ আছে কি? কথা বলবেন কেউ? আল্লাহুম্মা আমিন। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা কালে তো মকবুল মেরে এ দুআ, সমরে মৌলা মেরে ফরিয়াদ को, आ मेरे मौला मेरे इमदाद को, घर से या रब हम सरफ आए बुरी, अब तो लेकिन परे दर पर तेरी। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकूनन्ना मिनल खासिरीन। रब्बना हब लना मिन अज़वाजिना व ذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আয় আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা রে, তোমার মহান বড় হুকুম ছিল আল্লাহ ইশারের নামাজ আদায় করার। আল্লাহ তোমার মহান হুকুম আদায় করে আল্লাহ তোমার পাকে কালামুল্লাহ শরীফ থেকে আমরা কিছু আলোচনা করলাম, আল্লাহ কিছু আলোচনা শুনলাম। আল্লাহ আর সব মঞ্জুর হয়ে থাকে, লক্ষ লক্ষ গুণ সব বৃদ্ধি করে দিয়ে সর্বপ্রথম আকা নামদার তাজদার মদিনা সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে হাদিয়া পৌঁছে দিন। আল্লাহ রাব্বুল আলামিন, মাওলার বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে পর্যন্ত বিশ্বের আনাচে কানাচে আল্লাহ যত নর নারী মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ প্রত্যেকের কবরের হাদিয়া পৌঁছা দিয়ে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিন। আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা রে, আল্লাহ বিশেষ করে মেহরবানি করে আল্লাহ কোরআনী মুহূর্তে জলসাকে আল্লাহ যারা আয়োজন করলো, আল্লাহ যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করলো, আল্লাহ তুমি মেহরবানি করে আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন, মাওলা রে, যারা মসজিদ মাদ্রাসাকে আল্লাহ আজকে যারা দান করলো, আল্লাহ সকলে দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ দানের ওসিলা করে আল্লাহ দানকারীদের আল্লাহ আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আল্লাহ দাদা দাদি নানা নানিকে আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, আল্লাহ আমি জানি না আল্লাহ মজলিসের মধ্যে কার মা নাই, কার বাবা নাই,
আল্লাহ মা বাবা আল্লাহ ভাই হারা আল্লাহ আমরা তোমার কাছে আমিন আমিন করি। আল্লাহ তুমি মেহরবানি করে আল্লাহ আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ যাদের আব্বা আম্মা আল্লাহ জীবিত আছে আল্লাহদেরকে তুমি নেক হায়াত দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ অনেক ভাইয়ের ছেলে সন্তান আল্লাহ প্রবাসে জীবন যাপন করতেছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ যে যে উদ্দেশ্যে আল্লাহ প্রবাস জীবনে চলে গেছে সকলকে আল্লাহ তুমি মনের নেক মাকাসদ গুলোকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ মাদ্রাসা মসজিদের সভাপতি সেক্রেটারি আল্লাহ সদস্যবৃন্দ আল্লাহ যারা আছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাদেরকে আল্লাহ তোমার ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ তুমি সম্মানিত ব্যক্তি বানায়া দাও। আল্লাহ অর্থের মধ্যে বরকত দাও, সম্মানের মধ্যে বরকত দাও, ফ্যামিলির মধ্যে বরকত দাও। আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার হয়ে আল্লাহ উলামায়ে কেরামকে নিয়ে হাত তুলাইছি। আল্লাহ প্রধান অতিথি জনাব মুজিবুর সাহেব আল্লাহ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ জনাব মুজিবুর ভাইকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার ফ্যামিলির মধ্যে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও। আল্লাহ আমি জানি না, আল্লাহ আমি জানি না আল্লাহ কি আল্লাহ গোপনে গুনাহ করে আল্লাহ তোমার কাছে আমিন আমিন করতেছে। আল্লাহ প্রতিষ্ঠাতা আল্লাহ ফারুক সাহেবকে আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তার বংশের মধ্যে আল্লাহ তুমি বরকত নাজিল করে দাও, ফ্যামিলির মধ্যে আল্লাহ তুমি বরকত নাজিল করে দাও। আল্লাহ আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি গুনাহগার, আল্লাহ আমি ছাড়া আল্লাহ তোমাকে কত মানুষ আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে পারবে? আল্লাহ তুমি ছাড়া তো আমাদের কোনো ইলা নাই রে মালিক। আল্লাহ তুমি মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ মুহূর্তের মধ্যে যদি বলো বান্দারে তাদেরকে আমি মাফ করতে পারবো না, আল্লাহ বলো আল্লাহ তাহলে আমরা কার কাছে গিয়ে মাফ চাবো রে মালিক? আল্লাহ তুমি ছাড়া তো আল্লাহ আমাদের কোনো ইলা নাই। আল্লাহ সকলের কাছ থেকে ফিরে আসা যায়। আল্লাহ তোমার কাছ থেকে যদি ফিরে আসি তাহলে আমাদের নসিবে জাহান্নাম ছাড়া কোনো কিছু নাই। আল্লাহ সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া তোমারি দরজায় রইলাম বসিয়া। তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কার দ্বারে? বান্দা যখন জাহান্নামে জ্বলিবে হাবিব তোমায় কেমনে সহ্য করিবে? গুনাহ করেছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন এবারের মতো রব্বানা। তোবা করে কত তোবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তোবা করিলাম। আল্লাহ তুমি দয়া করো মেহেরবানি করে সকলকে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ যারা এই মাহফিলকে যারা অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে আল্লাহ সাহায্য সহযোগিতা করে আল্লাহ এ পর্যন্ত যারা নিয়ে এসে আল্লাহ সকলকে মাফ করে দাও। হায়াতের মধ্যে বরকত বাড়া দাও, মালের মধ্যে বরকত বাড়া দাও, ইজ্জত সম্মানের আল্লাহ তুমি মালিক বানা দাও। আল্লাহ যতদিন দুনিয়ায় জীবিত থাকে আল্লাহ এই প্রতিষ্ঠানের সাথে আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক রাখার মতো তৌফিক দান করে দাও।
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন। আল্লাহ মৃত্যুর সময় শয়তানের ওয়াসওয়াসা দিতে থাকবে ঈমান নষ্ট করার জন্য। আল্লাহ ওই সময় আল্লাহ আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করে। আল্লাহ আমাদের সকলের জবান দ্বারা যেন কালিমা জারি হয়, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।